কোরআন এসেছে, যাদের কাছে কোরআন থাকবে তারা শাসিত হবে না, তারা শাসক হবে। দুনিয়ার নেতৃত্ব তাদের পায়ের উপরে চুমো খাবে। এজন্য এসেছিল ইসলাম। আজ আমরা যদি মার খেয়ে থাকি, নির্যাতিত হতে থাকি, তার একমাত্র কারণ গতকাল বলেছি, কারণ হলো কোরআনের সাথে আমাদের সম্পর্ক সুন্দর নাই, ভালো নাই, যেমনটি থাকা উচিত ছিল সেই সম্পর্ক আমাদের নাই। গতকাল যে আয়াত থেকে আমি আলোচনা শুরু করেছিলাম সেটি ছিল সূরা আন-নাহল থেকে আমি আলোচনা করেছিলাম। সেই আয়াতটি আবার তেলাওয়াত করে ওর আলোকে আমি আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ তাআলা, আল্লাহ যদি বলার তৌফিক দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমি কিছুই বলতে পারবো না যদি না আল্লাহ আমাকে সাহায্য না করেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআন কেমনে আমি আপনার সামনে পেশ করব? লোকেরা আমাকে মুফাসসিরে কোরআন বলে, কিন্তু আমি মনে করি আমি কোরআনে কারীমের তাফসীরের একজন ছোট্ট ক্ষুদ্র নগণ্য তালিবে ইলম, ছাত্র মাত্র। পৃথিবীতে একমাত্র মুসলমানদের কাছে আল্লাহর কিতাব আছে, তাই আমরা সৌভাগ্যবান। হতভাগ্য কেন? হতভাগ্য এই কারণে, আল্লাহর এই কিতাব যে জাতির কাছে আছে সেই জাতি এই কিতাব দিয়ে কোনো ফায়দা নিতে পারলো না। সে জাতি আজ পৃথিবীতে সব থেকে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। আর যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সব থেকে হোমলেস, স্টেটলেস কারা? মুসলমান। সব থেকে নির্যাতিত কারা? মুসলমান। সব থেকে বেশি মার খায় কারা? মুসলমান। তাহলে কি বুঝবো যে কোরআন আমাদের কাছে আছে বলেই আমরা মার খেয়ে বেড়াই? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আমি এই জন্য অবতীর্ণ করি নাই যে কোরআন আপনার ভাগ্যকে হতভাগ্য করে দেবে, আপনি বিপর্যস্ত হবেন, নিপীড়িত হবেন, এজন্য কোরআন আসে নাই। কোরআন এক বিশাল মহাসমুদ্র। আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ স্পর্শ করা তো মানুষের জন্য সম্ভব, কিন্তু কোরআনের তলদেশ স্পর্শ করা সম্ভব নয়। এটা কোনোদিন পুরান হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআনের আশ্চর্যকারিতা, বিস্ময়কারিতার কোনো শেষ নাই। কোরআন কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না।